দর্শক, আপনাদের স্বাগত নন্দন সরাসরিতে। নন্দন সরাসরিতে আমরা আছি রাজধানীর মিরপুরে সনি স্টার সিনেপ্লেক্সে। এখানে চলছে আরফান নিশোর দাগি, এছাড়া সাকিব খানের বরবাদ সহ বেশ কিছু মুভি চলছে ঈদের মৌসুম, ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কিন্তু এখানে আমরা আমাদের চোখে পড়ছেন। দর্শকরা আসছেন তাদের পছন্দের অভিনেতার সিনেমা দেখতে। বেশিরভাগই আহ, আহ, আরো তিনটি ইংলিশ ভাষার মুভি চললেও কিন্তু বেশিরভাগের আহ, আকর্ষণ বাংলাদেশের যেই দুই বড় তারকার মুভি এসেছে, সিনেমা এসেছে, বরবাদ এবং দাগির, দুটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সিনেমা পাড়ায় বেশ আলোচনা রয়েছে। দুটি মুভি নিয়ে কিন্তু হাইপ ব্যাপক। ক্যারেক্টার করেছে সেটা বেশ ইউনিক। এর আগে তাকে এই চরিত্রে, এমন কোন চরিত্রে দেখা যায়নি। কিশোর যে সিনেমার যে প্রমোশন নিয়েও কিন্তু আমরা বেশ আলোচনা হতে দেখেছি। তার প্রমোশনে তাকে আহ, এখানে এই সিনেমাতে তিনি কয়েদির চরিত্র করেছেন। সেই কয়েদির চরিত্রে কিন্তু আমরা তাকে সেই পোশাকে, পুলিশের ভ্যানে তাকে ঘোরাতে দেখেছি। বেশ কিছু প্রমোশন অনুষ্ঠানে তিনি সেই পোশাকেই এসে উপস্থিত হয়েছেন, যার কারণে বেশ হাইপ কিন্তু তুলতে সক্ষম হয়েছে এই সিনেমাটি। আমরা একটু অন্যান্য দর্শকদের সাথে একটু কথা বলবো। না, বরবাদ ভাই, বরবাদ। হ্যাঁ ভাই, পরশু দিন কাটছি ভাই, 2 দিন আগে। হ্যাঁ টিকিট তো কাউন্টারে পাওয়া যাচ্ছে না। ভাই, এই জন্যই তো আমরা 2 দিন আগে কাটছি ভাই। সেরকম চাহিদা নিয়ে আছি, এখন দেখি, দেখার পর না ভাই বুঝবো। ইনশাল্লাহ অনেক। সেটা তো আমরা ট্রেলার দেখলাম, দেখেই তো ভাই আসলাম, যে ওরকম ফিলিংস নিয়ে যে দেখবো। যে আমরা এমনিতেও ওনার ভক্ত, আরো এই ছবিটা দেখে যেন আরো মনের মধ্যে আরো ওনার জন্য মানে ওরকম একটা কিছু জাগে, যে পরবর্তীতে আরো বেশি মানে উত্তেজিত হয়ে মনে করেন ওনার ছবি দেখতে পারবো।
সেটা তো ভাই দেখার পরেই হয়তো বুঝবো যে সেরকম কিছু হয় কি। আমরা ইনশাল্লাহ ভালো হবে, যেহেতু আসছি দেখতে, দুদিন আগে টিকিট কাটছি, ইনশাল্লাহ ভালোই হবে আশা করি। সাকিবের এমনি সবার সাথে জুটি ভালো হয়, কিন্তু বাট ওর সাথে আর একটু ভালো হয়। আর নতুন ভারতীয় বাংলাদেশ সিনেমা তো তাই। প্রেমের গল্পে সাকিবকে কেমন লাগে, না অ্যাকশনে বেশি ভালো লাগে, কোনটায়? ওই তো বেশিরভাগ রোমান্টিকই করে, একসাথে এমনি হিট। এখানে কিন্তু যারা আসছেন তাদের বেশিরভাগই এখনো সিনেমা দেখেননি, বা কেউ কেউ আছেন কিন্তু দ্বিতীয়বার দেখতে এসেছেন, তারা এখানে টিকিট কালেক্ট করতে আসছেন। এখনো ভিতরে একটা আহ, আরো বেশ কিছু শো চলছে, সেই শো গুলো শেষ হলে আমরা বলতে পারবো ঠিক আহ, 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 শেষে দর্শকরা বের হলে আমরা বলতে পারবো ঠিক তাদের কাছে কেমন লেগেছে মুভিটি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই দুই সিনেমা নিয়েই এখানে বেশ উৎসাহ আছে, দর্শকরা এই দুটি সিনেমাকেই দেখতে আসছেন। এছাড়া অন্যান্য বেশ কিছু সিনেমা চলছে। আমি মূলত দাগি দেখতে আসছি। জি, দাগি কেন? কারণ আমার বইয়ের পছন্দ আরফান নিশোকে, এই জন্য আর কি। আর এটা রিভিউ মোটামুটি ভালো পাইছি। এরপর দেখা হবে হয়তো বা বরবাদ। আচ্ছা, আরফান নিশোকে আপনার পছন্দ না? জি, অবশ্যই আমার পছন্দ। সে আমার ফেভারিট একজন একটু। আমার মূলত তার প্রিভিয়াস যে মুভিগুলো ছিল সেগুলো মোটামুটি ভালোই লাগছে, আর নাটকগুলো আমার ভালো লাগছে। ক্ল্যাশ হবে হয়তো বা, কিন্তু টক্কর দেওয়াটা টাফ, যেহেতু সাকিব খানের এখন ভালো একটা পজিশনে চলে গেছে, সেক্ষেত্রে টক্কর দেওয়াটা একটু টাফ। যে আমি দুটো ট্রেলারে দেখছি, তাকে ভালোই লাগছে আজকে। আমি এখন শিওর না, স্পয়লারই করি নেই। আমি যা দেখতেছি যে আসলে কি যা হয়, মুভিটা দেখে তারপর আর কি রিভিউ। হ্যাঁ, সে যেভাবে আগাইতেছে আমি আশা করি আরো ভালো কিছু দিবে। মানে এখন তো ভালো হচ্ছে, আরো টপ লেভেলে চলে যাক, এটা আমার আশা। এই যে দুজন বেশ ভালো মুভি বের হয়েছে বলে দর্শকরা বলছেন, মনে হয় বাংলা সিনেমার যে সুদিনের কথা আমরা বলি সেটা ফিরে আসছে। জি, এখন যেই পরিচালকগুলো আসছে, সে তারা কিন্তু অনেক ভালো ভালো কাজ করতেছে। একদম ইন্টারন্যাশনাল যে লেভেলগুলো আছে এগুলো পার দিচ্ছে। আশা করি আরো ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো একজন দর্শকের সাথে কথা বলছিলাম, তিনি দেখতে এসেছেন আরফান নিশোর দাগে। তিনি জানাচ্ছিলেন তিনি আরফান নিশোর ভক্ত, আরফান নিশো তার ফেভারেট, যার কারণে আরফান নিশোর এই মুভিটি দেখতে আসা। এই যে ঈদ ঈদ উপলক্ষে কিন্তু যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের, দর্শনার্থীদের, দর্শকদের উপচে পড়া ভিড়। এর বিপরীত কিন্তু এই সনি স্টার সিনেপ্লেক্সও না, এখানেও কিন্তু আমরা দর্শনার্থী, দর্শকদের উপচে পড়া ভিড় দেখছি, মানুষজন আসছেন সিনেমা দেখতে। এই ভিড়কে কেন্দ্র করে কিন্তু এই সিনেমা হলগুলো বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছেন, তারা চেষ্টা করছেন দর্শকদের সেরা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা দেওয়ার জন্য। আহ, সাকিব খানের ভক্তরা যেমন আছেন, আরফান নিশোর ভক্তরা আছেন, সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু এই সিনেমাগুলো
আহ, ঠিক 100 ভাবতে পারছে বলে বলা চলে। এই ছিল আমার কাছে এই মিরপুরের স্টার সিনেপ্লেক্স থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। হ্যাঁ।